বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছি, যেরকম ধরনের প্রচুর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছি, পোর্টফোলিও নিয়ে অ্যানালিসিস করছি। এইগুলো চলতে চলতে দেখলাম আপনাদের বেশ কিছু কমেন্ট চলে এসেছে, যে কমেন্টগুলোর উত্তর আর দেওয়াই হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম ছোট্ট একটা ভিডিওর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্টকে নিয়ে এই ভিডিওটা করে ফেলি। তাহলে এই যে কোশ্চেনগুলো জাস্ট পেলাম, এর মধ্যে থেকে যেরকম অপূর্ব একটা কোশ্চেন করেছে, সেটা হচ্ছে স্যাজিলিটি নিয়ে। স্যাজিলিটি চকটা কেমন সেটা নিয়ে বলুন। এছাড়া আরও 5-6 জন মিলে বিভিন্ন রকম কোশ্চেন করেছে, সেগুলো একটা একটা করে উত্তর দিতে যাবো। কিন্তু সব কিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রেটার ক্যারিয়ার গ্যারান্টি, ফিউচার পারফরমেন্স। আমি যে কোম্পানির কথা বলতে চলেছি বা আগামী যে কোম্পানিগুলো নিয়ে বলতে চলেছি, সেগুলো কোনোটা দুর্দান্ত রিটার্ন দিয়েছে, কোনোটা একেবারে খুব ভালো রিটার্ন দেয়নি, যে কারণে প্রশ্নগুলো ছিল। তার উত্তরে এই কারণেই বলছি যে এই মুহূর্তে আমি বলছি বলেই কিনতে হবে এমন কোনো সলা পরামর্শ নয়, আমি এটা শুধু শিক্ষার উদ্দেশ্যে বলছি। তো স্যাজিলিটি একটা হেলথ কেয়ার সেক্টরের একটা কোম্পানি। এই কোম্পানিটা খুব ইন্টারেস্টিং কোম্পানি, এই কারণে বলছি কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে। এবং ইউএস থেকে বেসিক্যালি কী হয়, আমাদের হেলথ কেয়ার ইনস্টিটিউটগুলো সমস্ত ইউএসের উপর তাকিয়ে, কারণ যে ধরনের ইউএস থেকে যে অ্যাপ্রুভগুলো, ফেডারেশন থেকে অ্যাপ্রুভ টাইপ এলে তবেই কাজগুলো করা যাবে। কোম্পানিটা কিন্তু বেশ কিছু ইউএস এফডিএকে অ্যাক্রিডেশন পেয়ে গেছে, একটা বিজনেস আউটসোর্সিং বিজনেসের কাজগুলো করছে। আলটিমেটলি কোম্পানি ফান্ডামেন্টালি কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে, এবং কয়েকটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, তবে আলটিমেটলি গ্রোথ হিসেবে ভালো রয়েছে। ভ্যালুয়েশন এবং কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু একটু দেখে নিতে হবে, দেখে তবে কিন্তু এগোতে হবে। বিস্তারিত ভিডিওটা কিন্তু আমি পরে নিয়ে আসবো একদম ফান্ডামেন্টাল ধরে। কিন্তু আপাতত যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট এবং ভ্যালুয়েশন দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেকেন্ড একটা কোশ্চেন করেছিলেন, উনি যে কোশ্চেনটা করেছেন ওনার নাম হচ্ছে সৌমেন মজুমদার। উনি যে কোশ্চেনটা ওনার ছিল সেটা হচ্ছে, দাদা টানলা প্ল্যাটফর্ম নিয়ে একটা আলোচনা করুন। এই যে টানলা প্ল্যাটফর্ম, এটা কি? মানে বেসিক্যালি এটা একটা কোম্পানি, সফটওয়্যার কোম্পানি অফকোর্স, কিন্তু কোম্পানিটা বেসিক্যালি কাজ করে কি? এটা কিন্তু আইটি ইন্ডাস্ট্রিজ মধ্যে পড়ছে। কোম্পানিটা প্রচুর পড়েছে, মানে যেরকম আইটি সেক্টর পতন ঘটছে, সেরকমভাবে কোম্পানিটারও কিন্তু বেশ কিছু পতন ঘটেছে। কিন্তু এটা সবথেকে বড় কথা নয়, এর থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমি বলতে চলেছি সেটা ইন্টারেস্টিং। টান্ডা প্ল্যাটফর্ম বেসিক্যালি যে কাজ হয় সেটা হচ্ছে সিপ্যাসের ওপরে। সিপ্যাস মানে মোদ্দা কথা মেসেজিং প্ল্যাটফর্ম। মেসেজিং প্ল্যাটফর্ম মানে কখনো দেখবে যে অনেক রকম মেসেজ আসছে, মেসেজ থেকে বলছে যে এই ধরনের কাজ, এই ধরনের অফার, এই ধরনের এটসেট্রা এটসেট্রা। এর যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মের সেক্টরের উপর বসে কিন্তু কোম্পানিটা কাজ করছে। আচ্ছা, এই কোম্পানির ভ্যালুয়েশন আগে হিউজ লেভেলে ছিল, এখন কিছুটা কমেছে, কিন্তু কমা সত্ত্বেও কোম্পানি কিন্তু আর্নিং গ্রোথটাও কিন্তু একটু নজর রাখতে হবে। যাই হোক, আমি এটা নিয়ে ডিটেলস ভিডিও পরে নিয়ে আসবো। ভ্যালুয়েশন একটা লুক্রেটিভ জায়গায় চলে আসছে, কিন্তু পজিটিভ কিছু কথা আমি বলবো, যেরকম গ্রোথ আর কিছু ক্লায়েন্ট অ্যাডিশন ঘটেছে রিসেন্টলি, সেই আপডেট রাখাটা জরুরি। আমি সে ব্যাপারে কিন্তু দীর্ঘ একটা অ্যানালিসিস আমি করে দেবো, সেটা কিন্তু সুবিধা হবে। আরেকটা ঘটনা নিয়ে বলার রয়েছে, সেটা হচ্ছে আরেকজনও প্রশ্ন করেছিলেন, দাদা আনলিমিটেড স্টকসের জন্য কোন অ্যাপ ভালো, একটু সময় যদি বলেন। করেছে ASZ7686 বলে নামটা এভাবে লেখা। আমি তার উত্তরে প্রথম বলে আনলিমিটেড স্টক বলে আমি ব্যাপারটা বুঝলাম না, যতটুকু আমি গেস করছি সেটা হচ্ছে যে হয়তো এই কথাটা বলেছে যে কোনো মানে স্টকগুলো একসঙ্গে জানতে, মানে এমন একটা সার্চিং অ্যাপস জানতে চাইছো যেটা অনেকগুলো স্টককে একসঙ্গে ট্র্যাক করা যাবে, মনে হচ্ছে। আমি যেটুকু আমি বুঝতে পারলাম কথাটা শুনে, একসঙ্গে ট্র্যাক করার জন্য এই মুহূর্তে বা ওয়াচ লিস্টে কিছু আনলিমিটেড স্টক অ্যাড করা যায় এমন কোনো অ্যাপের কথা বলতে চাইছো। এনিওয়ে, তো স্টক স্ক্রিনার হিসেবে তুমি screener.in বা ট্রেডিং ভিউ, টিকার টেপ, স্টক এজ, এইগুলো অ্যাপ ইউজ করতে পারো এই ধরনের কাজের জন্য। screener.inটা কিন্তু ফান্ডামেন্টালি মোটামুটি একটা ভালো অ্যানালিসিসের জন্য কাজে লাগে। চার্ট যদি অ্যানালিসিস করতে যাও তাহলে ট্রেডিং ভিউ কিন্তু তুলনামূলকভাবে বেটার বলে আমি মনে করছি। আচ্ছা, এবারে আসছি আরও কিছু কোশ্চেন করেছো, যেরকম হ্যাপিয়েস্ট মাইন্ড নিয়ে একজন কোশ্চেন করেছে, দাদা হ্যাপিয়েস্ট মাইন্ড 45% লসে আছে, কি করব? এই প্রশ্নটা করেছে ম্যাঙ্গো বলে 2654, যেটুকু আমি পাওয়া গেল। হ্যাপিয়েস্ট মাইন্ড হচ্ছে একটা অদ্ভুত কোম্পানি, যেটাকে নিয়ে বহুবার বলেছি আগে।
আবারও বলছি, কোম্পানিটা যদি বলো ফান্ডামেন্টালি কোম্পানির কথা বা কোম্পানির ব্যাকগ্রাউন্ডের কথা, কোম্পানি বেসিক্যালি কাজ করছে বিএফএসআই এর ওপরে, ব্যাঙ্কিং, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের ওপরে। কিন্তু সেগুলো ছাড়াও কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেকগুলো বড় বড় কোম্পানিকে একসাথে নিয়ে কাজ করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোম্পানিটা তোমরা জানো কি না জানি না, কোম্পানি কিন্তু অনেকগুলো আপডেট দিয়েছে ম্যানেজমেন্ট থেকে, এবং সেখানে বলেছে আমরা এআই হেল্প নিয়ে কাজ করছি না, এআইটাকেই বানাচ্ছি আমরা। তার মানে বুঝতে পারছো কোম্পানিটা খুব ধীরে হলেও কাজ করছে। কিন্তু প্রশ্ন কিন্তু ম্যানেজমেন্ট বলছে মানে সব ভালো তা না। আমি একটা কোম্পানির ম্যানেজমেন্ট, আমি কোম্পানিটা ভালো বলতেই পারি, তার মানেই যে কোম্পানি দুর্দান্ত তা কিন্তু নয়, বরঞ্চ উল্টো হতে পারে। সে কারণের জন্য কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করাটা ভীষণ জরুরি। আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে কিন্তু বেশ সময় লাগবে। শুধু ফান্ডামেন্টালি আমরা যদি দেখি সেখান থেকে খুব একটা খারাপ এখনও নয়। কিন্তু এছাড়া তুমি একটা প্রশ্ন লিখেছিল যে অ্যাভারেজ করা বা এই ধরনের কথা, তো সেরকম করার আগে প্রচুর গ্রোথ লেভেল দেখতে হবে, অর্ডার পাইপলাইন কী কী রয়েছে দেখতে হবে, এবং আর কিছু পয়েন্ট যেরকম প্রোমোটার হোল্ডিং, ঋণের পরিমাণ, এগুলো দেখতে হবে। বিস্তারিত ভিডিও আমাকে এই ভবিষ্যতে আমি নেক্সট করার চেষ্টা করবো এর মধ্যে, কারণ এইটা এমনই বিষয় অ্যাপ্লেসমেন্ট, ওটা একটা বিষয় বলতে গেলে অন্তত 15 মিনিট সময় লাগবে। এখানে ডিটেলস দরকার পড়ছে, কারণ আমাকে পুরো কনকল রিপোর্ট দেখতে হচ্ছে, অ্যানুয়াল রিপোর্ট দেখতে হচ্ছে, আমাকে ম্যানেজমেন্ট কী কী গ্রোথ গাইডেন্স দিচ্ছে সেটা দেখতে হচ্ছে, অরিজিনাল যে গাইডেন্স আর সত্যি সত্যি সেই গাইডেন্স অনুযায়ী ম্যানেজমেন্ট সেই পয়েন্টে এগোচ্ছে দেখতে হবে। ম্যানেজমেন্ট থেকে প্রোমোটাররা সেল করে চলেছে, কেন সেল করছে, কতটা সেল করছে, এবং রিস্ক কতটা বাড়ছে সেটা দেখতে হবে। এআইকে নিয়ে এগোচ্ছে ম্যানেজমেন্ট, কিন্তু সেখানে কোন লেভেলে এগোচ্ছে, কোন জায়গায় পর্যন্ত দাঁড়াচ্ছে, এইগুলো নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেগুলো জানা কিন্তু জরুরি পড়ে গেছে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলেছে সমরেশ দেব বর্মা, বলেছে দাদা অ্যাভারেজ করা সেরা উপায় দেখছি না, ধন্যবাদ দাদা। আচ্ছা, অ্যাভারেজ করার সেরা উপায় দেখছি না মানে কি সবসময়তে যে কোনো কোম্পানিকে অ্যাভারেজ করবে এমন কোনো মনে নেই, বরঞ্চ এইটাকে তোমাকে ধন্যবাদ দিই এই কারণে যে অনেকের এটা থেকে শিক্ষা পাবে যে যে কোনো কোম্পানিতে আমি ইচ্ছা করলাম অ্যাভারেজ করলাম তা কিন্তু নয়। কোম্পানির মধ্যে আমার সবথেকে বড় অ্যাজ পার মিস্টার ওয়ারেন বাফেটের কথা অনুযায়ী ক্যাপিটাল প্রোটেকশন হচ্ছে ফার্স্ট ল, এবং সেকেন্ড ল যে বলা হয় সেটা হচ্ছে ফার্স্ট লকে ফলো করা, অর্থাৎ ক্যাপিটাল প্রোটেকশন ইজ দ্য মাস্ট। তুমি 10 লক্ষ টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করেছো, এবার এই 10 লক্ষ টাকার প্রথম প্রাইমারি তোমার কাজ থাকবে টাকাটা সেফ রাখা। যদি টাকাটা সেফ থাকে ভবিষ্যতে তুমি বা কিছুটা কমলেও ভবিষ্যতে তুমি ওর থেকে আরও একটা পজিটিভিটি পাবে। কিন্তু যদি তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাই জিরো হয়ে যায় তাহলে তুমি কাজটা করবে কিসের উপরে? সুতরাং ক্যাপিটাল প্রোটেকশন ইজ মাস্ট। তো সেই কারণে অ্যাভারেজ তখনই করা যায় যখন কোম্পানি 100% কনফার্ম থাকে। এখানে 100% কনফার্ম এখনও নয়। আমরা অ্যাভারেজ যদি করার জায়গায় ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন দুটো জিনিসকে কিন্তু খুব স্ট্রংলি লক্ষ্য রাখতে হবে। নতুন কেনা একরকম আর অ্যাভারেজ করা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। অ্যাভারেজ মানে অলরেডি কিনে তুমি লসে রয়েছো, এবারে এই অবস্থায় তুমি আরও কেনা মানে কিন্তু আরও লস বাড়তে পারে ভবিষ্যতের দিকে, সুতরাং তোমার বিরাট বড় ধাক্কা হতে পারে। আবার উল্টো দিকে যারা নতুন কিনছে তাদের কাছে অপরচুনিটি হতে পারে, কেন? তারা অনেক কম দামে তারা কিনছে, কিন্তু ইনি কিন্তু কম দামে কেনেননি, সেই জন্য কিন্তু এগুলো দেখে সতর্ক হয়ে তবেই কিন্তু কিনতে হবে। আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটার মধ্যে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেগুলো খুবই জরুরি, এবং ভবিষ্যতে এরকম আরও অনেকগুলো বিষয়কে নিয়ে কথা বলবো, কিন্তু আজকে আপাতত শর্ট ভিডিওটা শেষ করছি। নমস্কার।